আসসালামু আলাইকুম। প্রোকোডারে আপনাকে স্বাগতম। আমি আলী হোসেন, একজন ওয়েব ডেভেলপার। অনেকেই রিসেন্টলি প্রশ্ন করে যাচ্ছেন আমাকে, এবং অনলাইন কমিউনিটিতেও এই প্রশ্নটা অনেক বেশি ছড়িয়ে গেছে। সেটা হচ্ছে যে ফাইবারে কি আমি গিগ এডিট করব, নাকি আপডেট করব, নাকি ডিলিট করে দিব। তো আজকের ভিডিওতে আমি এ ব্যাপারেই কথা বলবো। আমি 2014 সাল থেকে ফাইবারে কাজ করছি, এবং এই বিশাল সময়ে যে অভিজ্ঞতা আমার অর্জন করেছি তার উপর ভিত্তি করে আমি আপনাকে একদম স্পেসিফিকভাবে বলবো যে কখন আপনার কোনটা করা উচিত। তাই আপনি যদি আগ্রহী হন, দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পর। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি আলী হোসেন, একজন ওয়েব ডেভেলপার, এবং এই চ্যানেলে আপনি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি বিভিন্ন টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও পাবেন। তাই এখনও যদি আপনি প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। তো যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে যাচ্ছেন যে আমি কি করব, আমার গিগটাকে কি আমি এডিট করব, ডিলিট করে দিব, নাকি নতুন করে তৈরি করব। তো এখানে আপনাকে হচ্ছে যে প্রথমে দুইটা কেস। একটা কেস হচ্ছে যে আপনার গিগে অর্ডার আছে, আর একটা কেস হচ্ছে আপনার গিগে অর্ডার নেই। তো যদি আপনার গিগে কোনো অর্ডার না থাকে সেক্ষেত্রে আপনি যা ইচ্ছা তা করে দেন। আপনার গিগটাকে আপনি ডিলিট করে দিতে পারেন, আপনার গিগটাকে আপনি এডিট করতে পারেন। এই ক্ষেত্রে আপনার মাথা ব্যথার কোনো কারণ নেই। যেহেতু গিগে কোনো অর্ডার নেই, তাই আপনি ডিলিট করে নতুন একটা গিগ তৈরি করলেও আপনার জন্য খুব একটা অসুবিধা হবে না। এবং আমি দেখেছি যে গিগে আপনার কোনো অর্ডার নাই, অনেক দিন পর্যন্ত আপনি একটা গিগ তৈরি করেছেন এবং সেই গিগে আপনার কোনো অর্ডার নাই, সেক্ষেত্রে হচ্ছে যে ওই গিগ এডিট করার থেকে নতুন করে একটা গিগ তৈরি করাটা অনেক বেশি ইফেক্টিভ হয়, এবং দেখা যায় যে বুস্ট হয় সেই নতুন গিগটাতে। হ্যাঁ, এডিট করা গিগের থেকে নতুন ক্রিয়েট করা গিগে অনেক বেশি বুস্ট হয়। সেক্ষেত্রে নতুন তৈরি করা গিগে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি, ওই গিগের তুলনায় যে গিগটা আপনি অনেক আগে তৈরি করেছেন কিন্তু সেটাতে কোনো অর্ডার পাননি। দ্বিতীয়ত যে কেস সেটা হচ্ছে যে আপনি একটা গিগ তৈরি করেছেন, সেই গিগে কিছু অর্ডার আছে, কিন্তু আপনি অনেকদিন ধরে হয়তো সেই গিগে কোনো কাজ পাচ্ছেন না, তাই আপনি চাচ্ছেন যে গিগটাকে এডিট করতে। এক্ষেত্রে আমার কিছু কথা বলার আছে। নাম্বার 1, আপনি একটা গিগকে একদম A to Z আপনি এডিট করতে পারবেন। মনে করেন যে আপনি টাইটেল চেঞ্জ করতে পারবেন, সাব ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন না, সাব ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন থেকে শুরু করে ইমেজ, আপনার ভিডিও থেকে শুরু করে সবই আপনি একটা গিগের চেঞ্জ করে ফেলতে পারবেন, এডিট করতে পারবেন। আমার কিন্তু ফাইবারে আপনি কিভাবে সঠিকভাবে একটা গিগ তৈরি করবেন তার উপর একটা ভিডিও আছে, ভিডিওটার লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পাবেন, এছাড়া টপ রাইট কর্নারেও পাবেন। এর পাশাপাশি আমার আরও একটা ভিডিও আছে ফাইবারের A to Z। এছাড়া ফাইবারের উপর আমার অনেকগুলো ভিডিও আছে, আপনি দেখতে পারেন। আমি সবগুলো ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। তো ফাইবারে আপনার গিগে যদি কিছু অর্ডার থাকে তো আপনি সেই গিগটা এডিট করতে গেলে আপনি সবই এডিট করতে পারবেন। এখন কিন্তু আপনি একটা জিনিস এডিট করতে পারবেন না, সেটা হচ্ছে লিঙ্ক। আপনার ফাইবারের প্রোফাইলে যে লিঙ্কটা থাকে URL, এটা কিন্তু আপনি এডিট করতে পারবেন না, এটা কিন্তু ফিক্সড। আপনি প্রথমবার যে গিগটা তৈরি করবেন তার উপর ভিত্তি করে সেই লিঙ্কটা থেকে যাবে। এখন মনে করেন যে আপনি হচ্ছে লোগো ডিজাইন নিয়ে কাজ করছেন, অনেক দিন পর্যন্ত আপনি লোগো বানিয়েছেন, বানানোর পর দেখা গেছে যে কিছুদিন মনে করেন আপনি হয়তো 5টা-7টা রিভিউ পেয়েওছেন লোগোর উপর, এখন আর আপনি লোগোর উপর কোনো ইন্টারেস্ট পাচ্ছেন না কাজ করার। সেক্ষেত্রে একটা কারণ হতে পারে, অথবা হচ্ছে যে আপনি লোগোর উপর আর কোনো কাজই পাচ্ছেন না, সেটাও হতে পারে। এখন হয়তো বা আপনি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করছেন এবং টি শার্ট ডিজাইনে ভালোভাবে আপনি শিখেছেন, তাই আপনি চাচ্ছেন যে আপনার যে গিগটা আছে এই গিগটাকে আপনি এডিট করে এখানে টি শার্ট বসাবেন। সেক্ষেত্রে আপনার কিছু সুবিধা হবে, সেটা হচ্ছে এক, আপনি যদি সবকিছু এডিট করে ফেলেন সেক্ষেত্রে কোনো ক্লায়েন্ট যদি আসে আপনার এই গিগে, সে দেখবে যে আপনার 5টা বা 7টা কাজ আছে, তো সে এটা চিন্তা করে আপনাকে কাজ দিবে। আপনি হয়তো এই চিন্তা করে আপনার গিগটা এডিট করে ফেলবেন, তাই না? হ্যাঁ, আপনি কিন্তু যদি চান তাহলে কিন্তু আপনি এডিটটা করতে পারবেন, কারণ হচ্ছে কি দুইটাই কিন্তু গ্রাফিক্স ডিজাইনের সাব ক্যাটাগরি, লোগো ডিজাইন এবং টি শার্ট ডিজাইন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারবেন। যদিও আপনার আগের যদি ডাটা এন্ট্রির কাজ হয়, এখন আপনি ডিজাইনে যদি আসেন সেক্ষেত্রে আপনি তো এডিট করতেই পারবেন না, কারণ ওই মেইন ক্যাটাগরিটাকে চেঞ্জ করা যায় না ফাইবারে। আমি জানি না আপনি কখন এই ভিডিওটা দেখছেন, যখন দেখছেন তখন হয়তো বা এডিট করা যাবে, আবার নাও যেতে পারে। তবে খুব সম্ভবত আমি এখন যখন ভিডিওটা রেকর্ড করছি এই সময়টাতে সাব ক্যাটাগরি মানে মূল ক্যাটাগরি চেঞ্জ করা যায় না, সাব ক্যাটাগরিগুলো চেঞ্জ করা যায়। এখন আপনি মনে করেন যে লোগো ডিজাইনের উপর আপনি যে গিগটা বানিয়েছেন সেই গিগের একদম সব টাইটেল চেঞ্জ করে ফেললেন, ইমেজটা চেঞ্জ করে ফেললেন, ভিডিও চেঞ্জ করলেন, ডেসক্রিপশন, ট্যাগ সবই চেঞ্জ করে ফেললেন। চেঞ্জ করে আপনি এটাকে টি শার্টের ডিজাইন হিসেবে চালালেন। চালানোর পর এখন আপনি যদি কাজ করেন, ফাইবার হয়তো আপনাকে প্রথম ধরবে না, কিছুই বলবে না ফাইবার আপনাকে, বা কোনো রেসপন্স, কোনো ঝামেলা করবে না। কিন্তু আপনার ফাইবারে কিন্তু প্রচুর ভুয়া ক্লায়েন্ট আছে, প্রচুর দুষ্ট ক্লায়েন্ট আছে। এরা হচ্ছে যে আপনাকে অর্ডার করবে এবং আপনার সাথে কাজ করবে, আপনার থেকে কাজটা নিয়ে নেওয়ার পর তারপর তারা ফোন দিয়ে আটতে থাকে যে কিভাবে আপনাকে আটকাবে, কিভাবে আপনার নামে রিপোর্ট করবে, কিভাবে আপনাকে ঝামেলায় ফেলে দিয়ে সে আপনাকে পেমেন্ট না করেই চলে যেতে পারে। এরকম কিন্তু প্রচুর ক্লায়েন্ট ফাইবারে আছে। তো আপনি যদি এই কাজটা করেন, এই যে লোগোর গিগের মধ্যে আপনি টি শার্টের, আমি জাস্ট এটা উদাহরণ হিসেবে বলছি, আপনি যে কোনোটার সাথে আপনার ফিল্ডের সাথে আপনি এটা ম্যাচ করে নেবেন। তো লোগোর গিগের সাথে আপনি যদি টি শার্টের গিগটাকে ম্যাচ করে ফেলেন, এক্ষেত্রে ফাইবারের ক্লায়েন্টরা কিন্তু এই ব্যাপারগুলো জানে, এসব টিপস এবং ট্রিক্স।
এই ব্যাপারগুলো তারা বোঝে। তো তারা যখন দেখবে যে হ্যাঁ টাইটেলের মধ্যে লেখা আছে যে এটা হচ্ছে লোগোর গিগ, কিন্তু আমি পুরোটা দেখছি হচ্ছে টি শার্টের গিগ, সেক্ষেত্রে সে কিন্তু রিপোর্ট করে দিবে যে এটা হচ্ছে যে সে এখানে ভায়োলেশন করেছে। এবং ফাইবারের কাছে যখন এই রিপোর্টটা যাবে তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, এবং এর কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটাই ডিসেবল হয়ে যেতে পারে। কারণ কি, তখন আপনি হয়তো গ্রুপে গিয়ে বলবেন যে একটা ক্লায়েন্ট হচ্ছে আমার নামে একটা রিপোর্ট করেছে আর আমার অ্যাকাউন্টে ডিসেবল হয়ে গেছে। আসলে ব্যাপারটা কিন্তু যে আপনার অ্যাকাউন্টে ক্লায়েন্ট একটা রিপোর্ট করেছে এর কারণে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। যখনই কোনো একটা ক্লায়েন্ট বা কেউ আপনার নামে রিপোর্ট করে ফাইবারে, তখন হচ্ছে যে ফাইবারের যে টিম, সাপোর্টের টিম, তারা হচ্ছে যে A to Z আপনার প্রোফাইলটা তারা চেক করে। আর যখন কোনো একটা গিগের মাধ্যমে অর্ডার করা হয়, সেই গিগে যদি এই প্রবলেমটা থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের যে রিকমেন্ডেশন, তখন ফাইবার হচ্ছে তাদের ডাটাবেস চেক করে যে আপনি গিগটা কিভাবে করেছিলেন আর এখন গিগের পরিস্থিতি কি। তখন তারাও দেখতে পাবে যে হ্যাঁ আপনার গিগে আগে যে রিভিউগুলো আছে, বা অন্তত 50টা রিভিউর মধ্যে 10-15টার প্রথম রিভিউ ছিল হচ্ছে যে লোগোর উপর, এরপরে হচ্ছে যে আপনি ওই রিভিউ দেখিয়ে ক্লায়েন্টের ধোকা দিয়ে হচ্ছে যে পরে রিভিউগুলো নিলেন হচ্ছে টি শার্টের উপর। তো এটা যখন ফাইবার দেখবে তখন কিন্তু ফাইবার আপনার অ্যাকাউন্টে ডিসেবল করে দিবে। এজন্য আমি আপনাকে রিকমেন্ড করছি, যদি এমন হয় যে আপনি ফাইবারে গিগ তৈরি করেছেন, গিগে কিছু অর্ডার আছে, তাই আপনি এই গিগটাতে এডিট করে আপনি অন্য একটা গিগ বসাবেন, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করছি এটা করবেন না। এখন আপনি হয়তো জিজ্ঞেস করবেন তাহলে কি আমি যদি ক্যাটাগরি চেঞ্জ করি তাহলে কি আমি এটা ডিলিট করে দিব? না, আমি বলবো যে আপনি এটা ডিলিট করবেন না, আপনি এই গিগটাকে পজ করে রেখে দিবেন। পজ করে যদি রাখেন তাহলে আপনার পাবলিক প্রোফাইলে আর এটা দেখা যাবে না। যদি আপনি এটা পজ করে রাখেন, আপনার রিভিউগুলো থাকবে, তারপর হচ্ছে আপনার প্রোফাইলের উপরে যে আপনার এখানে যে রিভিউগুলো পেয়েছেন 5টা 7টা 10টা যে কয়টা রিভিউ পেয়েছেন, সেটার কাউন্টটা আপনার গিগের প্রোফাইলে, আপনার মেইন প্রোফাইলে থাকবে সেই কাউন্টটা। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিগটাকে পজ করে রাখবেন। গিগটাকে ডিলিট করে দিলেও কিন্তু রিভিউ এবং এগুলো থাকে, কিন্তু আমি আপনাকে পজ করে রাখার জন্য কেন বলছি এটা একটু পরে বলছি। আপনি পজ করে রেখে আপনি যে নতুন ক্যাটাগরি নিয়ে কাজ করছেন সেই ক্যাটাগরির উপর গিগ দিন এবং সেটা নিয়ে আপনি কাজ করতে থাকেন। এখন আপনার যে গিগটাকে আপনি পজ করে রেখেছেন এটা পজ থাকবে, কিছুদিন পর সেটা হতে পারে 5 মাস বা 1 বছর পরেও হঠাৎ করে আপনার এমন হতে পারে যে আপনার হয়তো মন চাইতে পারে যে আমি লোগোর উপর আবার কাজ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনার ওই গিগটাকে অ্যাক্টিভ করে দিতে পারেন। কিছু এডিটের যদি প্রয়োজন হয়, টুকটাক কিছু এডিট করে আপনি সেই গিগটাকে কিন্তু আবার তখন অ্যাক্টিভ করতে পারেন। এই যে ব্যাকআপটা আপনি রাখলেন, পজ করে রাখার কারণে আপনার প্রোফাইলের কোনো প্রবলেমই হবে না। কিন্তু আপনি যদি গিগটাকে অ্যাক্টিভ করে, তখন কিন্তু আপনি যদি অ্যাক্টিভ করেন আপনার কিন্তু রিভিউগুলো থাকবে, পাশাপাশি হচ্ছে যে আপনার সবই তখন রেডি থাকবে। আপনি জাস্ট যা টুকটাক এডিট করতে চান সেগুলো এডিট করে কিন্তু আপনি চাইলেই লোগোর গিগটা অ্যাক্টিভ করতে পারেন। এটা যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে প্রযোজ্য। তো আমি আপনাকে বলছি আপনি মাথা ঠান্ডা রেখে চিন্তা করে দেখেন আপনি কি পুরো ক্যাটাগরি চেঞ্জ করে ফেলছেন। যদি পুরো ক্যাটাগরিটা চেঞ্জ করে ফেলেন তাহলে আমি রিকমেন্ড করছি যে নতুন করে গিগ তৈরি করেন, কারণ ফাইবারে সবই চেঞ্জ করা যায়, কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না হচ্ছে যে আপনার মূল ক্যাটাগরি, আর চেঞ্জ করতে পারবেন না হচ্ছে আপনার পারমালিঙ্ক। আর 3 নম্বর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার গিগ খুব সুন্দরভাবে আছে, আপনি গিগে অর্ডার পাচ্ছেন এবং গিগটা হয়তো সার্চে আছে। তো আপনার গিগটা সার্চে কোন পেজে আছে এটা দেখার জন্য অনেকেই হচ্ছে যে সার্চ করে দেখে, এটা রিকমেন্ডেড না। রিকমেন্ডেড হচ্ছে যে আপনি ইনকগনিটো মুডে যাবেন বা ফায়ারফক্সের প্রাইভেট মুডে যাবেন। প্রাইভেট মুডে গিয়ে তখন হচ্ছে যে আপনি ফাইবারে গিয়ে আপনার যে কিওয়ার্ড সেই কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনি আপনার পেজটাকে যেখানে দেখেন, আপনার গিগটাকে যেখানে দেখেন এটা হচ্ছে অ্যাকচুয়াল। এর পাশাপাশি ফাইবারে কিন্তু রিজন ওয়াইজ এই সার্চটা ভ্যারি করে। তো আপনি যদি দেখতে চান যে আমেরিকাতে আপনার গিগের পজিশন কোথায়, সেজন্য আপনি প্রক্সি সাইটগুলোতে গিয়ে ফাইবার ওপেন করে সেখান থেকে আপনি দেখবেন। প্রক্সিতে অবশ্যই লগ ইন করবেন না, হ্যাঁ, ইনকগনিটো মুডে গিয়ে প্রক্সিতে যাবেন, গিয়ে তারপরে হচ্ছে যে আপনি আমেরিকার আইপি চেক সিলেক্ট করে সেখান থেকে আপনি চেক করতে পারেন, কানাডার আইপি থেকে চেক করতে পারেন, ইউরোপের আইপি থেকে চেক করতে পারেন, এরকম বিভিন্ন দেশের আইপি থেকে চেক করে আপনি দেখতে পারেন আপনার গিগের পজিশন কোথায়। এখন আপনি মনে করেন আপনার গিগে অর্ডার আছে এবং হচ্ছে যে মাঝে মধ্যেই আপনি গিগে অর্ডার পান, আপনার গিগটা ভালো র্যাঙ্কে আছে, এখন আপনি গিগে কিছু আপডেট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করছি এই আপডেট করার কোনো দরকার নেই। আপনার গিগটা যেভাবে আছে এভাবেই থাকুক, কারণ আপনি যদি আপডেট করেন তাহলে ডেফিনেটলি আপনি আপনার গিগের র্যাঙ্কিং হারাবেন। হ্যাঁ, আপনার গিগটা অনেক নিচে চলে যাবে, আবার প্রথম থেকে আপনার র্যাঙ্কিং শুরু হবে, সেক্ষেত্রে আপনি আপনার গিগের র্যাঙ্কিং হারাবেন, এটা নিশ্চিত থাকেন। তো এটা নিশ্চিত থাকার কারণে যদি এমন হয় যে আপনি ম্যাসিভ কোনো আপডেট করবেন, যদি এরকম হয় তাহলেই আমি আপনাকে রিকমেন্ড করছি গিগ এডিট করার জন্য, আদারওয়াইজ আপনি এডিট করবেন না। আর যদি এমন হয় যে আপনার একটা গিগে কিছু অর্ডার আছে, অনেক দিন ধরে আপনি কোনো অর্ডার পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি একবার গিগটাকে টুকটাক কিছু এডিট করতে পারেন, যেমন ব্যানার ইমেজটা চেঞ্জ করতে পারেন, আপনার ডেসক্রিপশনে কিছু এডিট করতে পারেন। তো এগুলো করার মাধ্যমে কি হবে, নতুন করে আবার কিন্তু এটা বুস্ট করবে এবং এই বুস্টের কারণে দেখা যাবে যে আপনার এই টুকটাক এডিটের কারণে সে হয়তো র্যাঙ্কে চলে আসবে। কিন্তু র্যাঙ্ক করা গিগকে আমি রিকমেন্ড করছি আপনি এটাকে এডিট করবেন না। যদি আপনি সেটা করেন সেক্ষেত্রে এমন হতে পারে যে আপনার র্যাঙ্ক করা গিগটা পুরো হারিয়ে গেল সার্চ থেকে, সেক্ষেত্রে অনেক দিন পর্যন্ত আপনার কোনো কাজ নাও থাকতে পারে। সেক্ষেত্রে
যদি ফাইবারে আপনি গিগ এডিট করেন অবশ্যই মাথা ঠান্ডা রেখে ভালোভাবে চিন্তা করবেন যে আপনি কি করবেন। আমি আশা করছি যে পুরো ব্যাপারে আমি বিস্তারিতভাবে বলেছি। এরপরও আপনার যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন, আমি আমার অবসর সময় আপনাদের কমেন্টগুলো পড়ি। এছাড়া আপনি আমাদের প্রোকোডারের গ্রুপে জয়েন করতে পারেন বা প্রোকোডারের পেজেও আপনি মেসেজ করতে পারেন। আমি আমার অবসর সময় চেষ্টা করি আপনাদের এগুলো দেখার জন্য। আর গ্রুপে যদি আপনারা জয়েন করেন, অনেকেই যদি জয়েন করেন, সেক্ষেত্রে দেখা যাবে একজনের প্রবলেম আরেকজন সলভ করবে, আর আমি তো দেখবই। তো সেক্ষেত্রে আপনাদের কমিউনিটিটাও বড় হবে এবং আপনারা আরও বেশি বেশি জানতে পারবেন। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানান যে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি। এখনও প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। ধন্যবাদ।